হ্যালো ফ্রেন্ডস, আইআইটি খড়গপুরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 12 জুন 2025-এ। এটা কিসের ভ্যাকেন্সি আছে না, এটা হচ্ছে লাইব্রেরিয়ান, যেটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং এর একটি কোর্স লাইব্রেরিয়ানের। এবং এর পোস্ট সংখ্যা দেখুন, এখানে কিন্তু 8টি পোস্ট সংখ্যা রয়েছে। এই 8টি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই যদি করে থাকেন তাহলে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে হতে হবে, পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং ফার্স্ট ক্লাস হতে হবে। এবার এখানে দেখুন, ব্যাচেলর অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স এবং MLIS বা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনারা অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আপনারা যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন, ব্লিস বা MLIS হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর যে এজ লিমিট কিন্তু 30 বছর, নট মোর দেন 30 ইয়ার্স, মানে 30 বছরের কম হতে হবে, বেশি হলে হবে না। এবার হচ্ছে স্টাইপেন্ড, আপনারা কিন্তু স্যালারি 22,000 কিন্তু আপনাদের স্যালারি হবে। এবং আপনার কিন্তু পিরিয়ড অফ ট্রেনিং কিন্তু আপনাদের 12 মান্থের, মানে 12 মাসের ট্রেনিং হবে। এবং এখানে আপনার কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে। আপনাকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্ম অনুযায়ী কিন্তু রিজার্ভেশন পাবেন। যে এজ লিমিটটা বললাম ম্যাক্সিমাম 30 বছর, কিন্তু আপনারা যদি SC/ST হয়ে থাকেন 5 বছর ছাড় থাকবে, OBC হলে 3 বছরের ছাড় থাকবে। এইভাবে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আপনাকে কিন্তু রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, মানে যেটা BLIS বা MLIS হতে হবে। এবং আপনার কিন্তু যে শর্টলিস্ট ক্যান্ডিডেট থাকবে তার কিন্তু আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার কিন্তু শেষ তারিখ যেটা 12 জুলাই 2025, মানে আজ 7 তারিখ, আর বেশি দিন সময় নেই। আপনারা এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি বলে দেবো। তো এখানে কিন্তু যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন যে পেমেন্টটা হবে, আপনারা কিন্তু SBI নেট ব্যাংকিং বা আদার নেট ব্যাংকিং থেকেও বা ক্রেডিট কার্ড থেকে বা রুপে ডেবিট কার্ড থেকেও করতে পারেন। আপনারা যদি জেনারেল হয়ে থাকেন বা EWS হয়ে থাকেন তাহলে কিন্তু 500 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস, আর বাকিদের হচ্ছে 250 টাকা, মানে SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেট হলে কিন্তু 250 টাকার আপনাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর আমরা দেখে নেব যে কোন ওয়েবসাইটে আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এখানে দেখুন https://www.iitkgp.ac.in, এই ওয়েবসাইটে যাবেন। এটা হচ্ছে IIT খড়গপুরের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে যাবার পর জব লিঙ্ক একটা পেয়ে যাবেন, জবের একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনারা নন টিচিং পজিশনের জন্য একটা লিঙ্ক পাবেন, সেখানে ওকে মারলে কিন্তু আপনারা এই PDFটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর দেখে নিই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অনলাইন যে অ্যাপ্লাই করবেন তার কিন্তু লাস্ট ডেট যে 12/7/2025 এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাদের। তো আপনাদের যে এই যে খড়গপুর IITর যে অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in, এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর জব অপশনে যাবেন, যাওয়ার পর স্টাফ ওপেনিং এ যাবেন, তারপরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন। করার পর কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশন বললাম যে জেনারেলদের জন্য, জেনারেল এবং EWS এর জন্য 500 টাকা এবং SC/ST PWD এবং ওমেনদের জন্য কিন্তু 250 টাকা। যেটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল একটা ফিস। এবং আপনাদের কিন্তু যখন করবেন কোনো হার্ড কপি কিন্তু লাগবে না। এবং আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের কিন্তু শর্টলিস্টেড হলে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন, আপনাদের যেটা খুব মানে অ্যাক্টিভ ইমেল সেটা কিন্তু দেবেন। কারণ আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলুন বা আপনাদের যে কোয়ালিটি, তার উপর কিন্তু বেস করে আপনাদের শর্টলিস্টেড হওয়ার পর আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আপনারা ফর্মটি যখন ফিল আপ করবেন ঠিকঠাক ইনফরমেশন দেবেন যাতে আপনাদের শর্টলিস্টেড হওয়ার পরেও যাতে না বাতিল হয়। তো এই ছিল খড়গপুর IITতে লাইব্রেরিয়ানদের জন্য, লাইব্রেরিয়ান প্রফেশনাল ট্রেনিং এর জন্য আপনাদের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো মোটামুটি 22,000 স্যালারি আছে। এই ছিল হচ্ছে আপনাদের খড়গপুর IITর ভ্যাকেন্সি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটি আছে ক্যারিয়ার পয়েন্ট, সেটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের বিভিন্ন ধরনের আপডেট, চাকরি সম্পর্কিত আপডেট প্রোভাইড করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।